হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ফ্রাইড এগ রেসিপি শেয়ার করব। খুব সহজ এবং একদমই নতুন রেসিপি। আপনারা সবাই চিকেন ফ্রাইড রাইস খেয়েছেন, একবার ফ্রাইড এগ রেসিপি বানিয়ে খেয়ে দেখেন কতটা মজার হয়। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়রা পছন্দ করবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে ভাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর প্যানের হাতল ধরে তেলটা আমি চারিদিকে ঘুরিয়ে নিলাম। এখন ডিমটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এক পিঠ ভাজা হলে ডিমটাকে আমি উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। ডিমটা আমার আরেক পিঠও ভাজা হয়ে গেছে। এখন ডিমটা আমি প্যান থেকে তুলে নিলাম। এখানে আমি ডিমটা ভেজে দেখিয়ে দিলাম। একটা বাটি নিলাম, বাটিতে আমি 1 কাপ আর অল্প একটু ময়দা নিয়ে নিলাম। আধা চামচের কম লবণ দিলাম, আধা চামচ বেকিং পাউডার দিলাম, আধা চামচ মরিচের গুঁড়া দিলাম, রাঁধুনি মিক্স 1 প্যাকেট আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সবগুলা উপকরণই আমি মিশিয়ে নিব। সবগুলা উপকরণ মিশিয়ে নেওয়ার পর এই ময়দার থেকেই আমি 4 চামচ ময়দা আরেক বাটিতে উঠিয়ে নিলাম। এখন এই ময়দাটা আমি একটা ব্যাটার তৈরি করে নিব। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি ময়দাটা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ডিমটা কেটে নিব। ডিমটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়েছে, এখন কাটতে সুবিধা হবে। আমি ডিমটাকে 4 টুকরা করে কেটে নিব। ডিমটা আমার কাটা হয়ে গেছে। এখন এই ডিমটা আমি কোটিং করে নিব। 1 টুকরা ডিম নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পর আমি শুকনা ময়দার মধ্যে কোটিং করে নেব। শুকনা ময়দা দিয়ে ভালো করে কোটিং করার পর আমি আবারও এই ময়দার ব্যাটারের মধ্যে এই ডিমটা আবারও চুবিয়ে নিব। ভালো করে উল্টে পাল্টে আবারও ব্যাটারের মধ্যে ডিমটাকে চুবিয়ে নিলাম। এখন আবারও শুকনা ময়দার মধ্যে আমি ভালো করে কোটিং করে নেব। দেখেন আমি কিভাবে কোটিং করতেছি। এইভাবে 2 বার করলে কোটিংটা মোটা হয়। এখন আমার একটা ডিমের কোটিং করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা ডিমই উল্টিয়ে পাল্টিয়ে কোটিং করে নিলাম। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম বেশ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে আমি 2 টুকরা ডিম এই তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি ডিমটা উল্টিয়ে দিলাম।
উল্টিয়ে দেওয়ার পর আরেক পিঠও ভেজে নিব। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিব। এইভাবেই আমি সবগুলা ডিম ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটা বাটিতে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে ফ্রাইড এগ রেসিপি? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।